শুভ সকাল। হ্যালো, কেমন আছেন সবাই? সকাল সকাল চা নিয়ে বসেছি, আর চা নিয়ে সোজা আমি চলে যাই প্রতিদিন বারান্দায়। বারান্দায় যেই প্রকৃতি দেখতে দেখতে আমার চা খাওয়া হয়ে যায়, মনটা ভরে যায়। আজকে না অনেক সকালবেলায় দেখা যাচ্ছে রোদ উঠে গেছে, সোনালি রোদে ভরে গেছে চারিদিকে, মনেই হচ্ছে না শীতকাল। এখনো চারপাশে এখনো লোকজন তেমন বের হয়নি, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। আমি এই বারান্দায় এসে প্রতিদিন বসে চা খাই। আর এই বারান্দায় আমার অনেকগুলো মেহেদি গাছ, প্রায় 10 থেকে 12টা মেহেদি গাছ আমার এই বারান্দাতেই আছে। আর এই যে চা খাচ্ছি, চা প্রায় শেষের দিকে। যখন আমি বারান্দায় চা নিয়ে বসি তখন আর আমার কিছু মনে থাকে না, আমার সামনে শুধু গাছ, প্রকৃতি আর আকাশ, এছাড়া আর কিছুই মনে থাকে না। যেহেতু সকালে এত সকালে কেউ ঘুম থেকে ওঠে না, আমি একাই চা নিয়ে বারান্দায় বসি। আমার এইসব দেখতে দেখতে সময়টা কেটে যায়, চায়ের সব মুহূর্তটা দারুণ কাটে। কিন্তু আমার এই ফাঁকিবাজি চায়ের ইতিহাসটাও আপনাদেরকে দেখাই, চলেন। এই যে চায়ে পানি, চিনি আর চা পাতা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, যতক্ষণ ধরে এটা লিকার না বের হয়। অনেক সময় দেখা যায় আমি এটা বসিয়ে বারান্দায় চলে গেছি, এরপরে কোথায় লিকারটা পুড়ে একেবারে কমে যায়, আমার মনেই থাকে না। পরে মনে হয় আল্লাহ, চা তো নিয়ে আসিনি, আবার আমি ছুটে যাই। ততক্ষণে দেখা যায় যে চায়ের লিকারগুলো পুড়ে গেছে। তো এই যে আজকে বসিয়ে দিয়ে আমি দাঁড়িয়েই আছি ভিডিও করছি বলে, এই যে লিকারটা বেরিয়েছে। এখন আমি ফাঁকিবাজি স্টাইলে চা বানিয়ে ফেলবো। আমি ছাকনার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেবো, আলাদা করে আর কোথাও এটাকে আমি গুঁড়া দুধটাকে গুলে নেব না। আমি ছাকনাতে দিয়ে নাড়িয়ে একটু নাড়িয়ে নেব, বাস হয়ে যাবে। এই তো হলো আমার ফাঁকিবাজি চা। আমার মতো ফাঁকিবাজি চা মনে হয় না কেউ তৈরি করে, সবাই যত্ন সহকারেই করে। আমি ফাঁকিবাজি করে করলেও আমার চা কিন্তু টেস্টি হয়। চায়ের দাওয়াত রইল সবার জন্য। আসলেই আমার চা, আমি বলছি না, সবাই বলে আমার চা মজা হয়। তো যাই হোক, ফাঁকিবাজি করেও চা তৈরি করলেও যে মজা হয়, সেই টেকনিকটা আপনাদের কাছে আসলে আমি বললাম, আর কিছু না। তো এই তো চা এভাবে এই যে দিয়ে দিয়েছি, দুধ আরও একটু দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আবার বসিয়ে দিয়ে চলে যাব বারান্দায়। কতক্ষণ পরে হয়তো এসে দেখবো যে এটাও পুড়ে গেছে। 2 কাপ চা 1 কাপ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি সেটাই খেয়ে নেব, কোনো ব্যাপার না। আসলে চা, নিজের জন্য চা নিয়ে যখন বারান্দায় যাই, সেই চায়ে কি কম কি বেশি হলো ওটা আর মাথায় থাকে না, বা মাথায় নিই না। আমার সামনে শুধুই সুন্দর কিছু দৃশ্য। তো চা হয়ে গেছে, এই যে কড়া একটা লিকারের চা। এই চা এখন আমি নিয়ে সোজা চলে যাব বারান্দায়, আর আমি কিছুর দিকে তাকাবো না। আমার সকালটা ওখানেই শুরু হবে। চা খেতে খেতে মনটা একদম, মানে কি বলবো, একটা চমৎকার একটা মন নিয়ে আমি সারাদিনের কাজে আসব। এই তো চা হয়ে গেছে। আপনাদের সাথে কি হয় জানি না, আপনারা কত যত্ন করে হয়তো চা তৈরি করেন, আপনাদের গল্পটা আলাদা, আমার গল্পটা ঠিক এভাবেই শুরু হয়। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।